হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো এইরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে বেশ কিছু সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা কীভাবে ক্রিয়েট করবে। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। এরকম নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে থাকে। তো বন্ধুরা, চলো তাহলে আজকের প্রিভিউ ভিডিওটা দেখে নেওয়া যাক। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুঁতে চায়। ও আহারে, অচেনা কত না পাখি ওড়ে বাতাসে, দেখে মন ভেসে যেতে চায়। ও আহারে, গুঞ্জন গান শুনে ফুলে আড়ালে, শব্দখানি কানে কত কি বলে মরমা। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুঁতে চায়। Around love is everywhere. Since heart of mine, life is knocking at your door. Just rise and shine. Once more! Once more! Once more! দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুঁতে চায়। ও আহারে, অচেনা কত না পাখি ওড়ে বাতাসে, দেখে মন ভেসে যেতে চায়। ও আহারে, গুঞ্জন গান শুনে ফুলে আড়ালে, শব্দখানি কানে কত কি বলে মরমা। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুঁতে চায়। Around love is everywhere. Since heart of mine, life is knocking at your door. Just rise and shine. রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের বিটমার প্রিসেট ও বিটমার এক্সএমএল এর লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে ইম্পোর্ট করবে। আগে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। তো এখানে এক্সএমএল ইম্পোর্ট করলে এমপি3 সংটা ও শুরুতে যে আমার ছোট লোগোটা আছে এটা মিসিং বলবে। এমপি3 সংটা পেয়ে যাবে তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। লোগোটা তোমরা নিজেদের ইউজ করে নেবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে টেক্সট লেখা আছে। তো এখানে ফার্স্ট যে ভিডিও ক্লিপটি ছিল সেটাকে অ্যাড করতে হবে। তো এই সমস্ত ভিডিও ক্লিপ ও ছবিগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে তোমরা এখানে অ্যাড করবে। তো ভিডিও ক্লিপটা অ্যাড হয়ে যাওয়ার পর এই বিটমার্কে চলে আসবে 14.22 সেকেন্ড। তো এইখান থেকে যে ছোটো ছোটো বিটমার্কগুলো আছে এইগুলোতে ছবি লাগবে। আর ছবি অ্যাড করার পর কোন ছবিটায় কোন এফেক্টটা লাগবে এরকম নিচের দিকে টেক্সট লেখা আছে, ঠিক আছে। তো এই টেক্সটটা যদি বুঝতে না পারো একটু লেয়ারটাকে জুম করে নেবে, দেখবে 2 নম্বর টেক্সট লেখা আছে, ঠিক আছে। তো এইভাবে সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে কোথায় কোন এফেক্টটা লাগবে, ঠিক আছে। আর লাস্টে দেখবে একটা ভিডিও ক্লিপ লাগবে। এই ভিডিও ক্লিপটাও তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে। তো সবার প্রথম তোমাদের কী করতে হবে, ফার্স্ট ভিডিও ক্লিপটাকে অ্যাড করতে হবে ফার্স্ট বিটমার্ক থেকে। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ভিডিও ক্লিপটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। সবার প্রথম 1 নম্বর ভিডিও ক্লিপটাকে অ্যাড করবে। এই অ্যাড বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কে চলে যাবে, ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে এই বাটনটা ক্লিক করে দেবে। তাহলে ভিডিও ক্লিপটা পারফেক্টভাবে অ্যাড হয়ে গেল। তারপরে প্লাস আইকন মিডিয়া, এবার যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করবে। ওপরে থ্রি ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যাড বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক, ছবি অ্যাড হয়ে গেল। তো এইভাবে প্রত্যেক কটা বিটমার্কে ফটো অ্যাড করতে হবে। আর লাস্টে আরেকটা ভিডিও ক্লিপ আছে, অ্যাড করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবি ও ভিডিও ক্লিপ দুটোকে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সব কটা ফটো ও ভিডিও ক্লিপ অ্যাড হয়ে যাওয়ার পর কী করবে, এখান থেকে ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে ওপেন করবে। তো এখানে দুটো সিসি এফেক্ট আর এখানে তোমরা ছবি পেয়ে যাবে, ঠিক আছে। তো 5টা ছবি পেয়ে যাবে, 5টা এফেক্ট আছে। সবার প্রথম যে ছবিটা আছে এটা 1 নম্বর, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, ঠিক আছে। তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর একটু নিচের দিকে চলে যাবে, দেখবে 1 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো যেখানে যেখানে লেখা থাকবে তার উপর যে কটা করে ছবি পাবে সব কটা ছবিতে 1 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। কী করবে তোমরা, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে। তো দেখে নেবে কোথায় কোথায় লেখা আছে সেরকম। তো দেখে নেবে টেক্সট কোথায় কোথায় লেখা আছে 1 নম্বর, সেরকমভাবে এখানে কমপ্লিট করবে, ঠিক আছে। তো কমপ্লিট করার পর কী করবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবে। বেরিয়ে আসার পর আবার সেই এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। 2 নম্বর যে ছবি আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটা যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে আবার চলে আসবে। তো এবার তোমরা চলে আসবে এই বিটমার্কে 17.25 সেকেন্ড।
তো এখানে লেয়ারটাকে জুম করবে, দেখবে এখানে 2 নম্বর টেক্সট লেখা আছে। ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো 2 নম্বর এফেক্টটা একটা ছবিতে লাগবে, কমপ্লিট হয়ে গেল। এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। 3 নম্বর যে ছবি আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। চলে আসার পর সেম প্রসেস, এবার তোমাদের দেখতে হবে 3 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ একটা ছবিতে 3 নম্বর এফেক্ট লাগবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? 3 নম্বর এফেক্টটা এখানে কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তারপর 4 নম্বর যে ছবি আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো চলে আসার পর এবার তোমাদের দেখতে হবে 4 নম্বর টেক্সট কোথায় লেখা আছে। আর ইফেক্টগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে যে টেক্সটগুলো লেখা আছে এই টেক্সটগুলোকে তোমরা ডিলিট করে দেবে, ঠিক আছে? তাহলে যখনই এফেক্টটা ফ্ল্যাশ হবে পেছনের টেক্সটটা দেখা যাবে না, ঠিক আছে? তো 4 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটায় চলে আসবে। 5 নম্বর যে ছবি আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি করে নেবে এফেক্টটাকে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো চলে আসার পর এবার তোমাদের দেখতে হবে 5 নম্বর টেক্সট কোথায় লেখা আছে, ঠিক আছে? তো শেষের দিকে ছবিতে দেখবে 5 নম্বর টেক্সট লেখা আছে, অনেকগুলো ছবিতে লাগবে। তো কী করবে, সিম্পল ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 5 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। তো কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটা আর একবার চলে আসবে। বাঁদিকে হোল্ড করে চেপে ধরে লেয়ার দুটোকে সিলেক্ট করে নেবে, এইচডি আর সিসি দুটোকে। তারপরে লেয়ার বাটনে ক্লিক করবে, কপি টু লেয়ার। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। চলে আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে? তো এখানে দেখবে খুব সুন্দর একটা কালার গ্রেডিং এফেক্ট লাগছে। তারপর একদম ভিডিও শেষে চলে যাবে, 6:0 আবার সিলেক্ট করে নেবে, বাঁ দিকে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।